আপনি যদি এখন ট্রেডিং এ লস করে একেবারে হতাশ হয়ে থাকেন, মনে করেন সব শেষ, তাহলে আমি বলবো আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কারণ আজকের এই ভিডিওটা শুধু মার্কেট, চার্ট বা কয়েন নিয়ে না, এটা আপনার মনের কথা, আপনার ভেতরের ট্রেডারের কষ্ট, ভয় আর স্বপ্ন নিয়ে। আপনি একা না, আমি আর আপনি দুজনেই এই যুদ্ধের সৈনিক। কিন্তু একটা জিনিস বদলালেই এই হারিয়ে যাওয়ার জীবন জিতে যেতে পারে, সেটা হলো মাইন্ডসেট। ট্রেডিং এ লস করা খুবই সাধারণ, কিন্তু সবাই সেটা মেনে নিতে পারে না। বেশিরভাগ ট্রেডার হার মানে কারণ তাদের মাইন্ডসেট তৈরি হয়নি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি লসের মধ্য থেকেও নিজেকে তৈরি করে কোটিপতি ট্রেডারে পরিণত হতে পারবেন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এটাই গ্যারান্টি। তো চলুন শুরু করা যাক। প্রথম যখন বাইন্যান্সে অ্যাকাউন্ট খুললাম, মনে হচ্ছিল আমি যেন টাকার কারখানায় ঢুকে গেছি। আমার প্রথম ট্রেড ছিল একটা মিমি কয়েনে। এলোমেলো ভাবে শুনে ইনভেস্ট করলাম। পরের দিন দেখি 30% ডাউন। আমি তখন বুঝিনি স্টপ লস কি, স্ট্র্যাটেজি কি। তখনও নিজের ভুল বুঝিনি, শুধু ভেবেছি দুর্ভাগ্য। কিন্তু দিন যত গড়ালো, লস তত বাড়তে থাকলো। একটা সময় 70,000 টাকার ডিপোজিট পুরোপুরি শেষ হয়ে গেল। শুধু টাকা না, আত্মবিশ্বাস হারালাম, নিজেকে ছোট লাগতো, মনে হতো আমি কারো মতো পারি না বা আমি ফেইল। আমি এক সময় দিনে 6-7 ঘন্টা ইউটিউব দেখে ট্রেডিং শিখতাম। ট্রেন্ড লাইন, RSI, ফিবোনাকি সব জানতাম, কিন্তু তাও লস দিতাম। কেন? কারণ আমি ইমোশনাল ছিলাম। মার্কেট গেলেই ট্রেড, লস দিলেই রিভেঞ্জ ট্রেড। আমি শিখিনি ধৈর্য কি, প্ল্যান কি, মন নিয়ন্ত্রণ কাকে বলে। তখনই বুঝলাম মাইন্ডসেট ছাড়া মার্কেটে কেউ টিকে থাকতে পারে না। টেকনিক্যাল শেখা দরকার, কিন্তু ইমোশন কন্ট্রোল না শিখলে তা কিছুই না। একদিন হঠাৎ ইউটিউবে একটা ভিডিও দেখি। ভিডিওর টপিক ছিল এমন যে ট্রেডিং ইজ নট অ্যাবাউট উইনিং, ইটস অ্যাবাউট সার্ভাইভিং। আমি ভিডিওটা পজ দিয়ে ভাবতে থাকলাম, আমি কি সার্ভাইভ করছি? না, আমি প্রতিদিন মারা যাচ্ছি একটা ভেতরের যুদ্ধে। তখন থেকে আমি একটা ডিসিশন নেই, আমি নিয়ম বানাবো। প্রতিদিন ট্রেড জার্নাল লিখবো, দিনে একবারের বেশি ট্রেড নেব না। ইমোশনস হলে ফোন বন্ধ, চার্ট বন্ধ রেখে বাইরে ঘুরতে বের হব। আমি বলতে পারি এটাই ছিল আমার টার্নিং পয়েন্ট, কারণ এই দিন থেকে আমি হাঁটতে হাঁটতে জিততে শিখলাম। 5টি বাস্তব মাইন্ডসেট যা আমি শিখেছিলাম তা হচ্ছে, প্রতিদিন প্রফিট করব না, শেখাটাই প্রথম প্রফিট। আমি আগে ভাবতাম প্রতিদিন লাভ করতে হবে, এখন বুঝি প্রতিদিন কিছু শেখা মানে ভবিষ্যতে লাভ বানানো। দ্বিতীয়ত, ট্রেড হলো বাণিজ্য, এটা মূলত কখনোই জুয়া বা বেটিং না। মেইনলি আমি যখন প্ল্যান ছাড়া ট্রেড করি সেটা জুয়া। এখন আমি সবসময় এন্ট্রি, স্টপ লস, টেক প্রফিট প্ল্যান করে ট্রেড করি। তৃতীয়ত, প্রতিটি হার মানে শিক্ষা। আগে লস মানে মানসিক ভেঙে পড়া ছিল, এখন আমি লস হলে খুশি হই, কারণ এটা আমাকে নতুন কিছু শেখালো বা শেখাবে। 4 নাম্বার, আত্মনিয়ন্ত্রণ, মার্কেট কন্ট্রোল। অর্থাৎ আপনি যদি আপনার নিজেকে আত্মনিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আপনার মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন। মার্কেটকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না শুধুমাত্র ওই ক্ষেত্রেই যখন আপনি আপনার আসল পাওয়ারটা, আপনার ধৈর্যটা এখানে হারাবেন। সো আত্মনিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 5 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কিং। অর্থাৎ আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। একদিন 100% লাভ, পরের দিন 50% লস, এতে আসলে সফলতা আসে না, বরং ছোট লাভ, নিয়মিত লাভ, সেখানেই বাস্তব সাফল্য রয়েছে। সো এই 5টি মাইন্ডসেট যদি আপনি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ট্রেডিং এ লাভবান হতে পারবেন এবং আপনি আপনার ফিউচার প্ল্যানে, ফিউচার টার্গেটে, ফিউচার গোলে সাকসেস পর্যায়ে পৌঁছাতে পারবেন। আর যদি আপনি এলোমেলো ভাবে ট্রেড না বুঝে, অ্যানালাইসিস না বুঝে, মাইন্ডসেট কন্ট্রোল না করে ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লসের শিকার হবেন এবং দিন শেষে ট্রেডিং কে গালি দিয়ে চলে যাবেন। সো এটা করা যাবে না। অবশ্যই মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার মাইন্ডসেটকে কন্ট্রোল করতে হবে এবং ভবিষ্যতের জন্য টার্গেট নিয়ে এগোতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি মার্কেট থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং এটা আপনি একটা প্রফেশনালিজম হিসেবে নিতে পারবেন। আপনি যদি ভাবেন আমি পারবো না, তাহলে বলবো আপনি নিজেকে এখনো ঠিকভাবে চিনেন না। আমি হারার পরও দাঁড়িয়েছি, আপনিও পারবেন। আপনার লস কখনোই আপনার শেষ না। আজ শুরু করুন ছোট করে, নিয়ম মেনে, ধৈর্য ধরে। বিশ্বাস করুন আপনার ভিতরের সেই কোটিপতি মানুষটা আপনাকে ডাকছে, শুধু তাকে জাগাতে হবে। এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন আর আপনার গল্পটা কমেন্টে লিখুন। আপনার মতো ট্রেডার বন্ধুকে এটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার তার জীবন বদলে দিতে পারে। নতুন এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।